এটা হলো ফ্রান্স, পৃথিবীর 7th লার্জেস্ট ইকোনমির দেশ, যা কিনা একসময় পৃথিবীর সুপার পাওয়ারও ছিল। তো এখন বর্তমানে ফ্রান্স হলো পৃথিবীর সব থেকে ধনী দেশের 7 নাম্বার দেশ, ঠিক আছে। তো ফ্রান্সের অর্থনীতি এত পাওয়ারফুল হওয়ার পিছনে, এত শক্তিশালী হওয়ার পিছনে তাদের জিওগ্রাফি অনেক বড় একটি রোল প্লে করেছে। সেটা কিভাবে, চলুন আজকে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করব, যে একটি প্রশ্ন থাকবে, যে সঠিক উত্তর দিতে পারবে তাকে 2000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। ভিডিও শেষে সিস্টেম মানে রুলস জানিয়ে দিব, যে গিভঅ্যাওয়ে সিস্টেমটা কিরকম হবে, আপনি কিভাবে 2000 টাকা জিততে পারবেন। একটি মাত্র প্রশ্ন থাকবে ফ্রান্সের বিষয়ে, ঠিক আছে। সঠিক উত্তর দিতে পারলে 2000 টাকা পুরস্কার পাবেন। ভিডিও শেষে আমি সিস্টেম জানিয়ে দিব কিভাবে। তো ফ্রান্সের জিওগ্রাফির কথা বললে প্রথমে যদি আপনাকে প্রশ্ন করি যে ফ্রান্স কয়টি দেশের সাথে বর্ডার শেয়ার করে, তাহলে আপনার আনসার হবে যে বেলজিয়াম, জার্মানি, লাক্সেমবার্গ, সুইজারল্যান্ড, ইটালি, অ্যান্ডোরা এবং স্পেন। আপনার আনসার হবে এই কয়টি, যে এই কয়টি দেশের সাথে ফ্রান্স বর্ডার শেয়ার করে। তাছাড়াও যা আপনারা জানেন না কিংবা অনেকেই জানেন, তাছাড়াও আরো 3টি দেশের সাথে ফ্রান্স বর্ডার শেয়ার করে, যেগুলো কিনা আটলান্টিক ওশিয়ানের একদম এই পাশে, মনে করেন যে নর্থ আমেরিকা কন্টিনেন্টের মধ্যে। একটি হলো যে আপনার সেন্ট মার্টিন, এটা বাংলাদেশের সেন্ট মার্টিন না, এটি হলো নর্থ আমেরিকার এই আইল্যান্ড কান্ট্রি, যা আপনাকে দেখাইতেছি। সেন্ট মার্টিন এই দেশের সাথে একটি বর্ডার শেয়ার করে, এবং দ্বিতীয়টি হলো আপনার ব্রাজিলের সাথে বর্ডার শেয়ার করে, এবং সর্বশেষ যে দেশটির সাথে বর্ডার শেয়ার করে সেটার নাম হলো সেরেনাম। আচ্ছা যাই হোক, আমার প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে, এই দেশটি সেরেনাম। আচ্ছা যাই হোক, তো এই সব কয়টি দেশের সাথে সব থেকে বেশি বড় বর্ডার শেয়ার করে, সব থেকে বড় বর্ডার শেয়ার করে ব্রাজিলের সাথে। এদিকে স্পেনের সাথেও না, আপনার জার্মানির সাথেও না, অন্য কোনো দেশের সাথে না, ঠিক আছে। সব থেকে বড় বর্ডার শেয়ার করে কার সাথে, ব্রাজিলের সাথে। আচ্ছা, মূলত বিষয়টি হলো যে আমরা যে ফ্রান্সকে দেখি, ঠিক আছে, আমরা মূলত যে ফ্রান্সকে দেখি, এটি হলো আপনার মেট্রোপলিটন ফ্রান্স, মানে এটি হলো মেনল্যান্ড ফ্রান্স, যেটা আমি আপনাকে দেখাইতেছি। তাছাড়াও ফ্রান্সের আরো অনেক ভূমি আছে, অনেক এরিয়া আছে, যেরকম আটলান্টিক ওশিয়ানের এই দ্বীপগুলো, ঠিক আছে, এগুলো ফ্রান্সের অংশ। এবং এই যে আপনার যে নর্থ আমেরিকার যে কয়েকটি দ্বীপ এবং যে ব্রাজিলের সাথে যে অংশটা দেখছেন, এটাও ফ্রান্সের এরিয়া। এবং ইন্ডিয়ান ওশিয়ানের এই যে দ্বীপগুলো দেখতেছেন, এইগুলো মূলত আপনার ফ্রান্সেরই আপনার অংশ, ঠিক আছে। তো ফ্রান্সের টোটাল এরিয়ার কথা বলি, ফ্রান্সের এই যে আপনাদের সামনে আমি স্ক্রিনশট শেয়ার করতেছি, ফ্রান্সের মূলত যে মেট্রোপলিটন ফ্রান্স, ঠিক আছে, এই মেট্রোপলিটন ফ্রান্সের টোটাল এরিয়া হলো আপনার 5,51,695 কিলোমিটার, ঠিক আছে। এটি হলো মেট্রোপলিটন ফ্রান্সের। আবার এখানেও কথা আছে, যে আপনি ইটালির পাশে যে একটা আইল্যান্ড দেখতেছেন, এটাকেও কিন্তু মেট্রোপলিটন ফ্রান্সের অংশ হিসাবে ধরা হয়। আবার যদি আপনি এটাকে ছাড়া শুধু মেনল্যান্ড ফ্রান্স, ঠিক আছে, শুধু মেনল্যান্ড ফ্রান্সের যদি আপনি এরিয়া দেখেন, তাহলে সেটা হবে আপনার 5,43,940 কিলোমিটার। এটি হলো আপনার মেনল্যান্ড ফ্রান্সে, ঠিক আছে, 5,43,940 কিলোমিটার মেনল্যান্ড ফ্রান্স, মেট্রোপলিটন ফ্রান্স। এবং পুরো টোটাল, ঠিক আছে, এই যে নর্থ আমেরিকার এই আইল্যান্ডগুলো, এবং আপনার নর্থ আমেরিকার এই যে ফ্রান্সের অংশ, এবং প্যাসিফিক ওশিয়ানের যে এই দ্বীপগুলো, এবং ইন্ডিয়ান ওশিয়ানের এই দ্বীপগুলো, এই সবগুলো মিলিয়ে টোটাল ফ্রান্সের এরিয়া হলো 6,43,801, ঠিক আছে, 801 কিলোমিটার, 6,43,801 কিলোমিটার। এটি হলো টোটাল ফ্রান্সের অল, একদম আপনার পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে এরিয়া আছে সবগুলো মিলিয়ে আর কি, সবগুলো আইল্যান্ড এবং দ্বীপপুঞ্জ সব মিলিয়ে, ঠিক আছে। এটি হলো ফ্রান্সের এরিয়া, ঠিক আছে। এখন যদি ফ্রান্সের কোর জিওগ্রাফির কথা বলি, ফ্রান্সের কোর জিওগ্রাফির কথা বলতে গেলে ফ্রান্সই একমাত্র ইউরোপের দেশ যে কিনা একসাথে 2টি সির অ্যাক্সেস আছে, নর্থ সি এবং মেডিটেরিয়ান সি। এই 2টি সির অ্যাক্সেস একই টাইমে ফ্রান্সের কাছে আছে, ঠিক আছে, ইউরোপের অন্য কোনো দেশের কাছে নাই। ফ্রান্সের নর্থ সি এবং মেডিটেরিয়ান সির অ্যাক্সেস আছে। এখন আমরা দেখব যে ফ্রান্সের বর্ডারের পরিস্থিতি কিরকম। প্রথমেই আমি আপনাদেরকে ফ্রান্সের যে প্রতিবেশী দেশ আছে, ফ্রান্সের যে নেইবার কান্ট্রি আছে, ওইগুলো পার ক্যাপিটাল জিডিপি আপনাদেরকে দেখিয়ে দেব, যা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার
আশেপাশে যদি এত টাকা সার্কুলেট করে তাহলে আপনার উপরে এটার প্রভাব অবশ্যই এসে পড়বে। এটি হলো ফ্রান্সে আপনার যে প্রতিবেশী নেভার কান্ট্রি আছে, ওকে সরি, নেভার কান্ট্রি আছে, এই নেভার কান্ট্রির যে আপনার পার ক্যাপিটা জিডিপি হলো এগুলো আর কি। তো চলুন ফ্রান্সের কোর জিওগ্রাফি বিষয়ে কথা বলা যায়। যদি ফ্রান্সের কোর জিওগ্রাফি বিষয়ে কথা বলি তাহলে ফ্রান্সের নর্দার্ন সাইডে যে স্পেনের সাথে যে বর্ডার শেয়ার করে ফ্রান্স, ওই বর্ডারটি পুরো ন্যাচারালি সিকিউরড। কিভাবে? ফ্রান্সের এবং স্পেনের এই যে বর্ডারটি, পুরো বর্ডারের মধ্যে একটি মাউন্টেন রেঞ্জ আছে যেটাকে বলা হয় পিরানিজ মাউন্টেন রেঞ্জ। এই রেঞ্জের কারণে আপনার এই নর্দার্ন সাইড থেকে ফ্রান্স একদম সুরক্ষিত। যখন 7th সেঞ্চুরির দিকে উমাইদ খেলাফত স্পেনকে কঙ্কার করেছিল, তখন আপনার মুসলিম যে সেনাদের ইচ্ছা ছিল যে তারা এদিক দিয়ে স্পেনের উপর দিয়ে আপনার মূলত ইউরোপের দিকে ঢুকবে, ঠিক আছে। তবে এই পিরানিজ মাউন্টেন রেঞ্জ এবং আরো কিছু কারণ ছিল যে কারণে মূলত তারা এই স্পেনের এই পিরানিজ মাউন্টেন রেঞ্জটি এটি পার করতে পারেনি, যে কারণে মূলত ফ্রান্স অনেক সুরক্ষিত ছিল আর কি। তো এই পিরানিজ মাউন্টেন রেঞ্জ নর্দার্ন সাইড থেকে ফ্রান্সকে অনেক সুরক্ষিত রাখে। তাছাড়া ফ্রান্সের সাউথ ইস্টার্ন সাইডে ইটালির বর্ডারের সাথে একটি আরো বড় মাউন্টেন রেঞ্জ আছে যেটাকে বলা হয় এলপ মাউন্টেন রেঞ্জ। এলপ মাউন্টেন রেঞ্জ মূলত আপনার 8টি দেশের উপরে বিস্তৃত, ঠিক আছে। এটি অনেক বড়, ইউরোপের নাম্বার 1 বলতে পারেন সব থেকে বড় মাউন্টেন রেঞ্জ, যেই কারণে তাদের এই ফ্রান্সের এই সাইড থেকেও আপনার মূলত এলপ মাউন্টেন রেঞ্জের কারণে তাদের সেফটি হয়ে যায়, ন্যাচারাল সেফটি। নর্দার্ন সাইড পিরানিজ মাউন্টেন রেঞ্জ এবং সাউদার্ন সাইড আপনার এলপ মাউন্টেন রেঞ্জ, এই দুটি মাউন্টেনের জন্য তাদের আপনার বর্ডার অনেক সুরক্ষিত হয়ে যায়। তাছাড়া আপনার বেলজিয়াম এবং জার্মানির এই যে আপনার এরিয়াটি দেখতেছেন, এটি একটি ফ্ল্যাট এরিয়া। হিস্টোরিক্যালি এই জায়গাটি দিয়ে মূলত আপনার ফ্রান্সের উপরে 3বার জার্মানি অ্যাটাক করেছে, যে এই এরিয়াটা দিয়ে, এই বর্ডারটা দিয়েই অ্যাটাক করেছিল, যেটা হলো আপনার 1870 সালে একবার এবং 1914 সালে একবার এবং সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে, ঠিক আছে। এই 3বার ফ্রান্সের উপরে মূলত এই একটি বর্ডার সাইড দিয়ে অ্যাটাক করা হয়েছিল। এই এরিয়াটি ছাড়া, বেলজিয়ামের এই বর্ডারটি ছাড়া, তাছাড়া ফ্রান্স সব সাইড দিকেই ন্যাচারালি প্রটেক্টেড আছে। তাছাড়া যদি আমরা ফ্রান্সের উপরের দিকে যাই তাহলে এই যে আপনার ইংলিশ চ্যানেল, ঠিক আছে, নর্থ সিরি ইংলিশ চ্যানেল, এটি হলো ইকোনমিক্যালি সব থেকে মনে করেন যে বিজি, সব থেকে আপনার বিজি একটা এরিয়া। ফ্রান্স মেডিটেরিয়ান সির অ্যাক্সেস থাকার কারণে তার জন্য অনেক বড় একটি মার্কেট ওপেন হয়ে যায়, যেটা কিনা আপনার স্টেট অফ জিব্রাল্টার উপর দিয়ে আপনার নর্থ আমেরিকাতে তারা এক্সপোর্ট করতে পারে এবং এদিক দিয়ে তারা আবার আপনার ব্ল্যাক সি যে কান্ট্রিগুলো আছে এগুলোতে এক্সপোর্ট করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারে, ট্রেড করতে পারে। তাছাড়া এই দিক দিয়ে সুইচ ক্যানালের মাধ্যম দিয়ে ইস্টার্ন, মিডল ইস্টার্ন এবং এশিয়ার সকল কান্ট্রির সাথে সে ট্রেড করতে পারে। মূলত ফ্রান্স অনেক ভালো একটি জিওগ্রাফিক্যাল পজিশনে আছে, যে কারণে তাদের ট্রেড এবং সব কিছুর মধ্যে তারা ভালো একটি অ্যাক্সেস পেয়েছে। তো এই 3টি রুট তারা অনেক ভালোভাবে ইউজ করতে পারে ট্রেডের জন্য, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য, ঠিক আছে। যে কারণে তাদের জিডিপি আরও মনে করেন যে বুস্ট হইতেছে দিনে দিনে। তারা অনেক ভালো একটি পজিশনের মধ্যে আছে আর কি আপনার জিওগ্রাফিক্যালি। তাছাড়া ফ্রান্সের আটলান্টিক ওশিয়ানে অ্যাক্সেস থাকার কারণে সে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার সাথে অনেক ফ্রিলি ট্রেড করতে পারে, মনে করেন যে কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে। মনে করেন যে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকার সাথে আটলান্টিক ওশিয়ান অ্যাক্সেস থাকার কারণে অনেক ভালোভাবেই ট্রেড করতে পারে। তাছাড়া ফ্রান্সের সর্বশেষ জিওগ্রাফিক্যাল বেনিফিটের কথা বলতে গেলে সেটি হলো তাদের রিভার সিস্টেম, নদীর সিস্টেম। যে তাদের যে ইম্পর্টেন্ট যে নদীগুলো আছে সবগুলো আপনার মূলত তাদের মেইন সিটির সাথে কানেক্টেড, যে কারণে তাদের রিভার সিস্টেম অনেক ভালো এবং তাদের এই ফ্রান্সের ভিতরে এগ্রিকালচার ল্যান্ড কিন্তু অনেক বেশি, ঠিক আছে। যা কিন্তু এই নদীর কারণে, এই যে আপনার রিভার সিস্টেমের কারণে তাদের এগ্রিকালচার ল্যান্ড অনেক বেশি। ফ্রান্স আপনার ইউরোপের দ্বিতীয় আপনার কৃষি উৎপাদন দেশ আর কি, দ্বিতীয় কৃষি উৎপাদন দেশ। ভিডিও শুরুতে যে গিভঅ্যাওয়ের কথা বলেছিলাম সেটা হলো যে আপনার একটি প্রশ্ন করব আপনাকে, আপনি আনসারটি কমেন্ট করে জানাবেন এবং
আপনার কমেন্টের নিচে কিংবা উপর আপনার কন্ট্যাক্ট দিবেন, কিংবা ইমেল দিতে পারেন বা আপনার নাম্বারও দিতে পারেন। আমি আপনার সঠিক আনসার হলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাকে 2000 টাকা বিকাশ করি বা যেভাবেই পারি আপনাকে আমি ট্রান্সফার করে দিব। তো মূলত বিষয় হলো যে আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে আনসার করবেন, কেননা এই যে গিভঅ্যাওয়েটি শুধুমাত্র সাবস্ক্রাইবারের জন্য। আপনি যদি সাবস্ক্রাইব না করে তারপরে কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি জিতবেন না, সঠিক আনসার দিলেও আপনি জিতবেন না। তো প্রশ্নটি হলো যে ফ্রান্সের টোটাল এরিয়া কতটুকু? ঠিক আছে, আমি ভিডিওর মধ্যে বলেছিলাম ফ্রান্সের টোটাল এরিয়া কতটুকু, অর্থাৎ ফ্রান্সের আয়তন কতটুকু। ঠিক আছে, টোটাল আয়তন কতটুকু যেটা আমি ভিডিওতে বলেছি, এখন সেটাই আপনি কমেন্ট করে জানাবেন। সঠিক উত্তর হলে আপনাকে 2000 টাকা পুরস্কার করা হবে, এবং এই ভিডিওর উইনারকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কে কে জিতেছে। ঠিক আছে, কে কে জিতেছে নেক্সট ভিডিওতে তার নাম অ্যানাউন্স করে দেওয়া হবে এবং পেমেন্টও করে দেওয়া হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।